ও যে ছেলেটিকে ভালোবাসে তার জন্য সব করতে পারে, সর্বস্ব। এমনকি অন্য একটি ছেলেকে বিয়েও করতে পারে। সেই ছেলেটিকে ভালোবাসে বলেই কিন্তু সেটুকু আপনারা বাবা মা হয়ে নাই বুঝতে পারেন, কিন্তু আমি জাস্ট একটা সিচুয়েশনে পড়ে পুরো বিষয়টা কিন্তু ঠিক বুঝে গেছি। দেখো, তোমার সামনে কথা বলা আমাদের সাজে না, তবুও বলছি কারণ তুমি আমার বন্ধুর ছেলে, অনেক ছোট বয়স থেকে আমি তোমাকে দেখেছি। এতটুকু জোর আমি তোমার উপর করতেই পারি। আসলে কি জানো বাবা, বলছি যে তুমি আমার মেয়েটার সঙ্গে মানিয়ে নাও, তাহলে আমার সংসারটা, আমার পরিবারটা বেঁচে যাবে। দেখো, ওই ভ্যাগাবন্ডটার সঙ্গে যদি আমার মেয়েটা চলে যেত তাহলে এই ইন্ডাস্ট্রিতে আমার কত বড় ফেস লস হতো তুমি বলো তো। আপনি আপনার ফেস লস হওয়া থেকে নিজেকে বাঁচিয়েছেন আঙ্কেল, অ্যাট দ্য কস্ট অফ মাই ফেস লস। কোথায় গিয়েছিলে? প্রত্যুষকে দেখ। কাকে বলে গেছিলে তুমি? আমি ম্যারিড না। যদি এই কৈফিয়ত কেউ তলব করতে পারে সেটা একমাত্র সংকল্প করতে পারে, তোমাদের কোনো অধিকার নেই। তোমার এত বড় সাহস? হ্যাঁ, এত বড় সাহস তোমার? বাবা, এ তো রীতিমতো জিনিস। আমাকেই না জানিয়ে বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গেছে, আবার বলছে আমার অনুমতি। একমাত্র বলার হলে সে আমাকেই বলতে পারে। করে নাও, করে নাও, দিন আমারও আসবে। তবে একটা কথা মানতেই হচ্ছে, তোমার কাজ আছে। ভালোবাসার জন্য তুমি অনেক দূর যেতে পারো, আমি যা পারিনি তা তুমি পেরেছ। আমি তোমায় স্যালিউট জানাই। খবর দাও, এখন তুমি সংকল্পকে দেখাচ্ছ? এত কিছুর পরেও বিয়ের রাতে তুমি বাড়ি থেকে বেরিয়েছ? কার সঙ্গে গিয়েছিলে? কার সঙ্গে যাবে আবার? ওর গাড়িও তো পাওয়া যাচ্ছিল না, নিশ্চয়ই ও ড্রাইভার নিয়ে গেছে। ড্রাইভার? আমি আজকেই ওকে তাড়াবো, আজকেই। শুধু শুধু কারো চাকরি খেও না। আর সে আমার জন্য কাজ করে, আমি যা বলবো সেটা করতে বাধ্য। তুমি তোমার মেয়েকে কন্ট্রোল করতে পারো না, দ্যাটস ইয়োর প্রবলেম, ড্রাইভারের প্রবলেম না। তাই শুধু শুধু কারো চাকরি খেও না। আর সে না কোনো অন্যায় করেনি, জীবনে যদি কোনো পুণ্য করে থাকে সেটা আজকে করেছে, আমাকে প্রত্যুষের কাছে নিয়ে গিয়ে। লজ্জা করছে না তোমার? এখনো পর্যন্ত প্রত্যুষ 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 করে যাচ্ছ। সংকল্পের সামনে দাঁড়িয়ে প্রত্যুষের নাম নিতে তোমার এতটুকু বাজছে না? সংকল্প তো সবটাই জানে, যেটা জানে না সেটা বলতে হবে। শোন, আমার বাপির প্ল্যানিংয়ে প্রত্যুষকে মেরে ফেলে রাখা হয়েছিল। খোঁজ খবর না করলে প্রত্যুষ হয়তো ব্লিড করতে করতে মারাই যেত। তখন যদি আমি চিৎকার না করতাম, আমার বাপি এই পুরো ঘটনাটা চাপা দিয়ে দিত। তখন চিৎকার করেছিলাম বলে প্রত্যুষ এখন আইসিইউতে ভর্তি আছে। তুমি বল, ধরো প্রত্যুষের সঙ্গে আমার বিশেষ সম্পর্ক নেই, শুধু আমার বন্ধু। আমার বাপি আমার বন্ধুর ক্ষতি করেছে। একজন বন্ধু হিসেবে আমার কি কর্তব্য? প্রত্যুষের কাছে যাওয়া আমার কর্তব্যের মধ্যে পড়ে কি পড়ে না? আচ্ছা, তোমার সঙ্গে তোমার বয়ফ্রেন্ডের যখন এতটাই বন্ডিং, তখন তুমি এই বিয়েটা করতে রাজি হলে কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। তোমার হয়তো শুনতে ভালো লাগবে না, কিন্তু যেটা সত্যি সেটা সত্যি। আমি সবার সামনে আগেও বলেছি, শুধু প্রত্যুষকে সেভ করার জন্য আমি এই বিয়েটা করতে বাধ্য হয়েছি। বাপি আমার কোনো কথা শোনেনি। আমি বাপিকে অনেক রিকোয়েস্ট করেছিলাম, অনেক কান্নাকাটি করেছি, কিন্তু আমার বাপি আমার কোনো কথা শোনেনি। আমার বাপির পাওয়ার, মানি, স্টেটাস, তার অহংকার তাকে উন্মাদ করে তুলেছে। আমার বাপির পক্ষে বোঝা সম্ভবই নয় যে ক্ষমতা অর্থ দিয়ে সব কেনা যায়, কিন্তু মন কেনা যায় না। আমার বাপি আমাকেই বোঝেনি। এমনকি প্রত্যুষের মাও এসেছিল বাপির কাছে রিকোয়েস্ট করতে
যাতে প্রত্যুষকে 2 বছর সময় দেওয়া হোক নিজের পায়ে দাঁড়ানোর জন্য। এমনকি এটাও বলেছিল যাতে এই বিয়েটা ভেঙে দেওয়া হয়। আর আমার বাপি তাদের ব্ল্যাঙ্ক চেক দেখিয়ে ফিরিয়ে দিয়েছিল। সংকল্প, আমি অ্যাব্রড যাওয়ার জন্য এই বিয়েটা করিনি। বাপিকে ভয় পাই বলে এই বিয়েটা করিনি, নিজের জন্য ভয় পাই বলে আমি এই বিয়েটা করিনি। আমি জানতাম আমি যদি এই বিয়েটা না করি তাহলে বাপি প্রত্যুষকে এই পৃথিবী থেকে সরিয়ে দেবে। শুধু প্রত্যুষকে বাঁচিয়ে রাখার জন্য আমি এই বিয়েটা করেছি। আমি জানি সংকল্প, আমি তোমার সাথে অন্যায় করেছি। তোমার এখন সব রকম স্বাধীনতা আছে এই বিয়েটা ভেঙে দেওয়া। তুমি যদি এই বিয়েটা ভেঙে দাও আমি মাইন্ড করব না। কি বলছো কে তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ দেখো সংকল্প, তুমি ওর কোনো কথা শোনো না, ওর মাথা খারাপ হয়ে গেছে। দেখো দেখো, আমি তো জানি তুমি খুব ভালো ছেলে, একেবারে ওই অন্য ধাতুতে গড়া ছেলে। আমি জানি তুমি তো আমার বন্ধুর ছেলে। তাই আমি ওর বাবা হয়ে তোমায় বলছি, তুমি ওকে বিদেশে নিয়ে যাও, নিয়ে গিয়ে ভালো করে শায়েস্তা করো। হ্যাঁ হ্যাঁ সংকল্প, তুমি শাসন করো, আর এমন করা শাসন করো যাতে যে অন্যায়গুলো ও আজকে দাঁড়িয়ে করছে সেগুলো করার কথা ভবিষ্যতে ও স্বপ্নেও না ভাবতে পারে। শাসন করে, নিয়ম করে, গণ্ডি কেটে আপনার মেয়েকে আমি আটকে রাখতে পারি আন্টি, কিন্তু ওর মনে যদি ও প্রত্যুষকে রেখে দিয়ে থাকে তাহলে সেই মনটাকে তো আমি বদলাতে পারবো না। সেই মনটাকে কেউই বদলাতে পারবে না আঙ্কেল। মনে করো না সংকল্প, একটা বিপথে চলে যাওয়া মেয়েকে তুমি পথে আনছো। সোশ্যাল ওয়ার্ক করার হলে আমি অন্যভাবে করবো আন্টি। নিজের বিয়ে নিয়ে আমি সোশ্যাল ওয়ার্ক করতে চাই না। না বাবা, দেখো আমি তোমার কোনো অভাব রাখবো না। দেখো আমার যা আছে অর্থ সম্পদ সবই তো তোমাদের। হ্যাঁ, এ তো তোমাকেই দেখাশোনা করতে হয় বাবা। আঙ্কেল, আমি তো আমার বাবার সাম্রাজ্যই দেখিনি। আমি বিদেশে রয়েছি, সেখানে আর 5টা লোকের মতো আমিও পরিশ্রম করেই দিন কাটাচ্ছি। তো আমার যখন আমার বাবার সম্পত্তির প্রতি লোভ ছিল না কোনোদিনই, তখন আপনার কেন মনে হচ্ছে যে আপনার সম্পত্তিতে আমার লোভ থাকতেও পারে? না বাবা, দেখো আমি কথাটা সেভাবে বলিনি। আমি বলতে চেয়েছি যে আমার যা আছে, আমার অর্থ, আমার সম্পদ, আমার কন্যা, সবই তো তোমাকেই দেখতে হবে। দেখো আমরা দুজনে বড় হেল্পলেস। আজকে বুঝতে পারছি যে এই পৃথিবীতে অর্থ, প্রতিপত্তি, ক্ষমতা এর কোনো দাম নেই। যাই হোক, আমার বলার কথা আমি বললাম, বাকিটা তোমার বিচার। চলো এবার আমরা যাই, বাকি রাতটুকু ওরা নিজেদের মতো করে থাকুক। না, তোমার বাপি চাইলে কিন্তু এখনো পুলিশ প্রোটেকশন দিতে পারে। তুমি কি সেই পথেই হাঁটতে চাইছো? মা, প্রত্যুষের সঙ্গে আমার দেখা হয়ে গেছে। পুলিশ প্রোটেকশনের দরকার নেই, কারণ আজ রাতে আমি আর কোথাও বেরোবো না। সংকল্প, আই এম রিয়েলি সরি। তোমার যে অসম্মান হয়েছে, অপমান হয়েছে, আমার জন্য হয়েছে। আই এম এক্সট্রিমলি সরি। কিন্তু একটা মানুষ যখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে তখন বাকি কোনো কথা আমার আর মনে ছিল না। এটা তোমাকে মেনে নিতে হবে। আর এখন যখন তোমার সাথে আমার বিয়ে হয়ে গেছে, প্রত্যুষের কাছে আমি যখন যাইনি, তখন আমার মনে আর যাই থাকুক, অ্যাপ্রিলি আমি তো তোমার সাথেই সংসার করব। তুমি যা বলবে আমি শুনবো। আমার অস্তিত্ব বলে আর কিচ্ছু রাখবো না।
তোমাকে বিয়ে করার সঙ্গে সঙ্গে আমি আমার অস্তিত্বকে বিসর্জন দিয়ে দিয়েছি। এবার তুমি যা বলবে তাই হবে, যা করতে বলবে তাই করব আমি। আমার আর কোনো অসুবিধা নেই। এরপর কেউ যদি তোমায় অপমান করে আমি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করব। আমি তো পরিষ্কার বলে দেবো যে জুনের সাথে যদি অশান্তি করো আমরা সেটা কেউ মেনে নেব না, কেউ না। দরকার হলে তোমাকে ছাড়তে পারি, কিন্তু জুনকে আমরা ছাড়তে পারবো না।